নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজ একটা মেথি শাকের রেসিপি আমি শেয়ার করছি, যা কিনা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটা পুরোটা দেখবার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করবার জন্য প্রথমেই কড়াতে আমি 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল গরম করে নিলাম। গরম তেলের মধ্যেই ফোড়নে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড মতন একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা এবার আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা আমার হালকা লালচে করে একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা বেগুন, সাথেই দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন মটরশুঁটি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার সবজিটা সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব। সবজি বেশ ভালো করে ভাজা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সবজিটা আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাক কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিইনি, জাস্ট বেছে ধুয়ে ওপরে নরম সরু পাতা সমেত ডালগুলো এতে ব্যবহার করেছি। নিচে শক্ত মোটা ডাঁটিগুলো কিন্তু আমি এতে ব্যবহার করিনি। শাকটা এবার আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথি শাক কিন্তু খুবই নরম শাক, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সবজি এবং শাক সবটাই একটু নরম হয়ে মজে যাওয়ার জন্য আমি মিনিট 2-এর জন্য চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। ঠিক মিনিট 2 পর ঢাকাটা আমি খুলে নিলাম। আমার সবজি এবং শাক দুটোই মোটামুটি নরম হয়ে এসছে। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর একটা ফাটানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের আজকের এই মেথি শাকের রেসিপি কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই মেথি শাকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।